সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম উর্সি ফলসের উদ্দেশ্যে। আর এই যে 3 বন্ধু মিলে মজা করতে করতে গাড়িতে করে যাচ্ছিলাম, আর আমাদের নতুন ব্লগার বাবু ব্লগ করার চেষ্টা করছিল। রাস্তাটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমি বেশি দেখাইনি কারণ একই রকম দেখতে লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম উর্সি ফলসে, আর গিয়ে জাস্ট মেসমারাইজড হয়ে গেলাম কারণ দারুণ ভিউটা ছিল। আস্তে আস্তে যত সামনের দিকে এগোতে লাগলাম তত যেন আরও ভিউটা সুন্দর হতে লাগলো, আর পৌঁছে গেলাম একদমই সামনে, গিয়ে তো জাস্ট অবাক। তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে অনেক ফটো তুললাম। এই যে সলিল কী সব করছিল জানি না। তারপরে আবার দেখলাম বিপ্লব লাফালাফি আরম্ভ করে দিয়েছে পাথরের ওপরে। কি অবস্থা! যাই হোক, তারপরে আমরা উপরে উঠে পড়লাম। একটি ভিউ পয়েন্ট মতো করা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম, দারুণ দেখতে লাগছিলো। আর অনেক লোক এই ফলসের উপরে দাঁড়িয়ে আবার পিকনিকও করছিল। তারপরে আমাদের মতোই আরও কিছু লোকও এসে গেল, আবার তারা দেখলাম স্নান করতেও আরম্ভ করে দিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে ভিউটাকে মজা নিতে নিতে খিদে পেয়ে গেছিলো, তাই এখান থেকে একটু ছোলা মাখা নিয়ে আমরা 3 জনে খেতে খেতে আবার বেরিয়ে পড়লাম আমাদের ঘরের দিকে। তারপরে রাস্তায় যেতে যেতে দেখলাম এই ইট ভাটা টাইপের জিনিসটি খুবই ইউনিক লাগলো, তাই একটি ভিডিও বানিয়ে নিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম মঠে গিয়ে আমাদের খাবার রেডি, ভাত ডাল চিকেন সব কিছুই ছিল। খেয়ে দিয়ে একদম বিকেলবেলা বেরিয়ে পড়লাম চা খেতে বেরিয়ে তো অবাক জেঠুরাই যে এত ভাজাভুজি নিয়ে নিয়েছিল, সঙ্গে চা, সবাই মিলেই খাচ্ছিল, খুবই ভালো লাগছিল। তারপরে আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছিলাম একটুখানি হেঁটে হেঁটে এক্সপ্লোর করার জন্য মধুপুরটা। প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মধুপুর স্টেশন। আর মধুপুর স্টেশনটা খুবই সাজানো ছিল, এক সাইডে ছিল পার্কিং আর অপর সাইডে ছিল বসার জায়গা, সঙ্গে বাথরুমও। যাই হোক, সেই সব দেখে আমরা পৌঁছে গেলাম একটি মধুপুরের খুবই ফেমাস মিষ্টির দোকান বর্ধমানে। সেখানে গিয়ে ট্রাই করলাম এখানকার রাবড়ি, যেটা নাকি এখানকার ফেমাস। তারপরে খুব দারুণ খেতে লাগছিল। তারপরে আমরা আস্তে আস্তে মার্কেটটা এক্সপ্লোর করতে করতে চলে এলাম আবার মঠের বাইরে। এসে দেখলাম আমাদের মঠের জল এসেছে। যাই হোক, জলের গাড়িটা ঢোকার পর আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেলাম। আর রাতের দিকে আমাদের মঠটা খুবই সুন্দর দেখতে লাগে, একটু অল্প করে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে সন্ধেবেলা মঠে অনেকক্ষণ বসে বসে সময় কাটানোর পর আবার খাবার ডাক চলে এলো। তারপরে আমরা চলে গেলাম খেতে রাত্রিরের খাবার। প্রেয়ার করে এখানে সবসময় খাওয়া শুরু হয়, আর খাবার শেষে প্রেয়ারও করা হয়। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরে চলে গেলাম।